আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি সারা সাইদ। আজ আমরা পড়ব প্রাথমিক গণিত প্রথম শ্রেণীর পড়াশোনা। এখানে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি চরিত্র প্রতীকের ব্যাখ্যা। এক চরিত্র। পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে, অর্থাৎ রাফি আর তুলি নামের এই যে দেখো দুটি বাচ্চাকে দেখা যাচ্ছে, তুলি এবং রাফি। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। এই দেখো, মেয়েটির নাম হচ্ছে তুলি আর ছেলেটির নাম হচ্ছে রাফি। আবার এখানে দেখানো হয়েছে সঞ্চালক, পাঠ নির্দেশক, শিক্ষিকা, শিক্ষক এবং 2 নম্বরে আছে পাঠের কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। যেমন মূল প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নের মাধ্যমে অধ্যায়ের মূল ভাব প্রকাশ করা হয়েছে। এছাড়া রয়েছে কাজ, কোনো একটি সমস্যা সমাধানে শিক্ষকের সহযোগিতা এই শিক্ষার্থীরা আলোচনা করবে ও যৌক্তিকভাবে চিন্তা করবে। এছাড়া রয়েছে অনুশীলন, শিক্ষার্থীরা সমাধান করবে, শিখন অগ্রগতি যাচাই করা যাবে। দেখো, আমরা এখন দেখতে পাচ্ছি সূচিপত্র। সূচিপত্রে লেখা আছে অধ্যায় 1 তুলনা করি, অর্থাৎ 1 নম্বর অধ্যায়ে আমরা শিখব তুলনা করতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি তুলনা করতে পারো? তোমরা কি জানো তুলনা করা কাকে বলে? তুলনা করা মানে হচ্ছে দুটি অথবা তার বেশি জিনিসের মধ্যে কোনটি বড়, কোনটি ছোট, কোনটি বেশি, কোনটি কম, কোনটি ভারী, কোনটি হালকা, এই জিনিসটা নির্ধারণ করতে পারা। এছাড়াও এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, এই ছবিটা কি সুন্দর করে আঁকা। এখানে দেখো কিছু জ্যামিতিক নকশা, অর্থাৎ কিছু বৃত্তাকার, কিছু 3 কোণা, কিছু 4 কোণা আঁকার মাধ্যমে কিছু ঘর, একটা সূর্য, পিছনে দেখো পাহাড়, 3 কোণা 3 কোণা পাহাড়, ত্রিভুজ আকৃতির পাহাড়, তারপর চতুর্ভুজ আকৃতির কলা গাছ, আর হচ্ছে বৃত্তাকার আকৃতির বড় একটি গাছ দেখা যাচ্ছে। এছাড়াও এখানে একটা নদী এবং নদীতে একটি নৌকা আঁকা যাচ্ছে। দেখেছো তাহলে বন্ধুরা, যে আমরা জ্যামিতিক নকশার মাধ্যমে, অর্থাৎ গণিতের মাধ্যমে আমরা ছবিও আঁকতে পারি। তাহলে এবার চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। এবার শুরু হলো আমাদের প্রথম পাঠ, তুলনা করি। প্রথমে আমরা এখানে দেখব কম এবং বেশি। দেখো, এখানে কি লেখা আছে? পাশাপাশি ছবি তুলনা করে কম বা বেশি বলি। দেখো তো, এখানে দুটি বাটির মধ্যে কিছু চাল রাখা রয়েছে। দেখো তো কোন চালটা কম আর কোন চালটা বেশি মনে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছ। প্রথম বাটির চালটা একটু কম মনে হচ্ছে। দেখো, এই যে উপর থেকে একটু কম, আর দ্বিতীয় বাটির চালটা বেশি মনে হচ্ছে, তাই না? এবার আমরা আসি পরের ছবিতে। দেখো, তুলি এবং রাফি এখানে দুটি প্লেটের মধ্যে কিছু ফুল নিয়ে এসেছে। এই বকুল ফুলগুলোর মধ্যে বলো তো কোন প্লেটে বকুল ফুলের সংখ্যা বেশি? হ্যাঁ, তোমরা একদম ঠিক বলেছ। প্রথম প্লেটটাতে বকুল ফুলের সংখ্যা বেশি, আর পরের প্লেটটাতে বকুল ফুলের সংখ্যা একদম কম। তাহলে আমরা বুঝতে পারলাম বেশি এবং কম। যেমন এখন আমরা নিচের ছবিগুলোতে দেখি, এখানে আমাদের একটি কাজ করতে হবে। এখানে বলা হয়েছে যে যেই জিনিসগুলোতে হচ্ছে কিছু টিক চিহ্ন দেওয়া হবে। যেমন প্রথম ছবিতে বলা হয়েছে কম জিনিসে টিক চিহ্ন দেই। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেয়া আছে দুটি গ্লাস। এই গ্লাসে রয়েছে পানি। গ্লাস দুটি কিন্তু একদম সমান, কিন্তু গ্লাসে পানি কিন্তু এক সমান নয়। দেখো তো কোন গ্লাসে পানি বেশি
আর কোন গ্লাসে পানি কম? হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক বলেছ। এখানে পরের গ্লাসটাতে পানি কম। তাহলে এখন আমরা কোথায় টিক চিহ্ন দিব বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছ, আমরা দ্বিতীয় গ্লাসের উপরে একটা টিক চিহ্ন দিব। এর পরের ছবিতে দেখি, বেশি জিনিসে টিক চিহ্ন দেই। এখন আবার বলেছে বেশি জিনিসে টিক চিহ্ন দিতে। এখন বলো তো, এই সবুজ রঙের খাবার দুটি কোন বাটিতে বেশি আছে? হ্যাঁ, একদম ঠিক বলেছো তোমরা। দ্বিতীয় বাটিতে সবুজ রঙের খাবারগুলি বেশি আছে। তাহলে এখন এইবার কিন্তু আমরা বেশি জিনিসের উপর টিক চিহ্ন দিব। তাহলে এই দ্বিতীয় বাটির উপর আমরা টিক চিহ্ন দিলাম। এরপর আমরা পরের ছবিটাতে যাই। এখানে আবার বলা হয়েছে কম জিনিসে টিক চিহ্ন দিই। যেমন এখন দেখো তো, এই লাল রঙের খাবারগুলি কোন বাটিতে কম আছে? আমাদের দেখতে হবে কোন বাটিতে কম। হ্যাঁ, একদম ঠিক বলেছ, প্রথম বাটিতে কম আছে। তাহলে এবার আমরা টিক চিহ্ন দিব প্রথম বাটিতে। এবার দেখি বেশি জিনিসে টিক চিহ্ন দিই। এবার খুঁজতে হবে বেশি কোনটা। এই দেখো, দুটি বোতলে পানি রাখা আছে। বোতল দুটি কিন্তু সমান, কিন্তু পানি কোনোটাতে বেশি কোনোটাতে কম। দেখো তো কোনটাতে বেশি? হ্যাঁ, প্রথম বোতলে পানি বেশি। তাহলে এবার আমরা বেশি জিনিসে টিক চিহ্ন দিই, অর্থাৎ প্রথম বোতলে আমরা টিক চিহ্ন দিলাম। এবার আসি আমরা পরের পৃষ্ঠায়। এবার আমরা শিখব ছোট এবং বড়। কোনটা ছোট কোনটা বড় সেটাই আমরা শিখব। দেখো, এখানে প্রথম ছবিতে দুটি বল দেয়া আছে। একটি বল লাল রঙের, যেটা একদম ছোট, আর পাশেরটি একটি ফুটবল। দেখো তো ফুটবলটা কত বড়। তাহলে আমরা বুঝতে পারলাম দুটি বল কি এক সমান? একদম না, তাই না? তোমরাও দেখতে পাচ্ছ, একটা বল ছোট একটা বল বড়। আর আবার দেখি পাশের ছবিতে, দেখো দুটি পেন্সিল একই রকম দেখতে, কিন্তু একটা বড় একটা ছোট, তাই কি না? প্রথম পেন্সিলটা বড়, পরের পেন্সিলটা ছোট। ওকে, এবার আমরা পরের ছবিতে আসি। ছোটটিতে টিক চিহ্ন দেই। দেখো, এখানে দুটি গাছ দেখা যাচ্ছে। এখন তোমরা বন্ধুরা বলো তো, কোন গাছটি ছোট? হ্যাঁ, ঠিকই বলেছ, দ্বিতীয় গাছটি ছোট। তাহলে দ্বিতীয় গাছে আমরা একটি টিক চিহ্ন দেই। এবার আসি বড়টিতে টিক চিহ্ন দেই। দেখো তো, এখানে দুটি বোতল রাখা আছে। বোতলে আবার সবুজ রঙের কোনো ড্রিঙ্কস রাখা আছে। এখন দেখো তো, কোন বোতলটি বড় আর কোন বোতলটি ছোট? হ্যাঁ, প্রথম বোতলটি আমাদের বড়। তাহলে আমরা প্রথম বোতলটিতে টিক চিহ্ন দিব। এরপরে পরের জিনিসে আমরা আসব। এরপরে এবার শিখব খাটো ও লম্বা। তোমরা কখনো খাটো এবং লম্বার ব্যাপারে কি জানো? বড় এবং ছোট এর আগে আমরা শিখেছি। বড় মানে আমরা সব দিক থেকে বড়, অর্থাৎ এই দেখো এখানে বল দুটির মধ্যে একটা বল চারিদিক থেকে বড় আর একটা বল চারিদিক থেকে ছোট। আবার গাছের ব্যাপারে দেখো, যেই গাছটা বড় সেটা সব দিক থেকে বড়, ডাল পালা পাতা সব দিক থেকে বড়, আর যেটা ছোট সেটা সব দিক থেকে ছোট। আর খাটো আর লম্বার ক্ষেত্রে হচ্ছে শুধু একদিকে তারা বড় আর একদিকে ছোট। অর্থাৎ দেখো, প্রথম ছবিটাতে দুটি গাছ, একটি গাছ একেবারে উপর দিক থেকে, উপর এবং নিচে বড়, সেটা হচ্ছে লম্বা। আর যে গাছটা একদম উপর দিকে ছোট সেটাকে বলা হচ্ছে খাটো। এরা কিন্তু ডানে বামে কিন্তু বড় বা মোটা নয়, শুধু একদিকে তারা কম এবং বেশি, অর্থাৎ এটাকেই বলে খাটো এবং লম্বার ধারণা। আবার দেখো পাশে দুটি চক দুটি একদম সোজা এবং সরু, দুটোই কিন্তু একই রকম সরু, কিন্তু একটি হচ্ছে লম্বা একটি হলো খাটো। এবার কি আমরা বুঝতে পেরেছি খাটো এবং লম্বার ধারণা? তাহলে আসো পরের ছবিটাতে আমরা দেখি। এখানে বলা হয়েছে খাটো জিনিসে টিক চিহ্ন দেই। দেখো তো, এখানে দুটি মই কিন্তু
একই রকম মোটা, কিন্তু লম্বার দিক থেকে কোনটি লম্বা আর কোনটি খাটো বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছ, দ্বিতীয় মইটি খাটো। তাহলে এখন দ্বিতীয় মইয়ের উপর আমরা টিক চিহ্ন দেই। আবার পরের ছবিতে এখানে বলা হয়েছে লম্বা জিনিসে টিক চিহ্ন দিই। এখানে দেখো দুটি স্কেল, স্কেল দুটির মধ্যে দেখো তো কোনটি লম্বা আর কোনটি খাটো? হ্যাঁ, উপরের স্কেলটি খাটো, নিচেরটি লম্বা। তাহলে আমরা নিচের স্কেলটির উপর টিক চিহ্ন দেই। এবার আমরা দেখব কাছে ও দূরের ধারণা। কাছে ও দূরে বলতে এই দেখো এখানে একটি গাছ দেখা যাচ্ছে। এই নির্দিষ্ট জিনিসটি অর্থাৎ এই গাছের থেকে কোনো কিছু কতটা কাছে বা দূরে। দেখো এই গাছের কাছাকাছিতে দুটি শিশুকে দেখা যাচ্ছে, একটি মেয়ে এবং একটি ছেলে। দেখো মেয়েটি কিন্তু গাছ থেকে কাছে আর ছেলেটি দূরে, অর্থাৎ মেয়েটির এই গাছের কাছে পৌঁছাতে কম সময় লাগবে আর ছেলেটির লাগবে বেশি সময়। অর্থাৎ একটি নির্দিষ্ট জিনিস থেকে যেই জিনিসগুলোর দূরত্ব বেশি সেগুলো দূরে, আর যেগুলোর দূরত্ব কম সেগুলোই কাছে। এখন যেমন এই গাছটি থেকে এই মেয়েটির দূরত্ব কম আর ছেলেটির দূরত্ব বেশি, অর্থাৎ ছেলেটির গাছটির কাছে পৌঁছাতে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে আর মেয়েটির গাছটির কাছে পৌঁছাতে কম দূরত্ব অতিক্রম করতে হবে। তাই আমরা বলতে পারি মেয়েটি গাছটির কাছে এবং ছেলেটি গাছটি থেকে দূরে। তাহলে এটাকেই বলে এই গাছের থেকে কাছে এবং দূরে। যেমন পরের ছবিতে দেখো লাইট পোস্ট থেকে কোনটি কাছে তাতে টিক চিহ্ন দিই এবং যেটি দূরে তাতে গোল দাগ দিই। যেমন দেখো এই দেখো একটি লাইট পোস্ট, এটার থেকে এই রিক্সাটি কাছে এবং গাড়িটি দূরে, অর্থাৎ লাইট পোস্টের কাছে পৌঁছাতে রিক্সাটির কম সময় লাগবে এবং গাড়ির লাগবে বেশি সময়। অর্থাৎ তাহলে আমরা রিক্সার উপর দিব টিক চিহ্ন এবং গাড়ি যেহেতু দূরে তাই গাড়ির উপর দিব গোল চিহ্ন। ঠিক আছে, এবার আমরা আসি নতুন একটা জিনিস শিখব। এটা হচ্ছে হালকা এবং ভারী। দেখো এখানে ছবিতে দেয়া আছে একটি পাখির পালক এবং একটি কাঁঠাল। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেরাই বলো তো, পালক হালকা নাকি আমাদের কাঁঠালটা হালকা? কোনটা ভারী আর কোনটা হালকা? হ্যাঁ, ঠিকই বলেছ, পালকটি হালকা এবং কাঁঠাল ভারী। এবার বুঝতে পেরেছ? কারণ আমাদের কাঁঠালটি হাতে নিলে অনেক ভারী লাগে। আবার একইভাবে দেখো একটি পেন্সিল এবং একটি বই, বইটার ওজন বেশি নাকি পেন্সিলের ওজন বেশি? যেটার ওজন বেশি সেটা হচ্ছে ভারী, অর্থাৎ বইটি হচ্ছে ভারী এবং পেন্সিলটি হচ্ছে হালকা। ঠিক একইভাবে আমরা এখানে দেখি হালকা জিনিসে টিক চিহ্ন দেই। এই ছবিতে দেখো একটি ফুল এবং একটি আম। এখন বলো তো কোন জিনিসটি হালকা? হ্যাঁ, ঠিকই বলেছ, আমাদের এখানে ফুলটি হালকা, তাই আমরা ফুলের উপরে একটি টিক চিহ্ন দেই। আবার পরের ছবিতে বলা হয়েছে ভারী জিনিসে টিক চিহ্ন দেই। এবার বলো তো একটি কাঁঠাল এবং একটি বেগুন, এই দুটির মধ্যে কোনটি বেশি ভারী হবে? তোমরা কি কখনো হাতে নিয়ে দেখেছো কাঁঠাল এবং বেগুন? হ্যাঁ, তোমরা ঠিকই ধারণা করছো। বেগুন কিন্তু কাঁঠালের সমান হলেও, দেখতে সমান লাগলেও বেগুন কিন্তু অনেক হালকা আর কাঁঠাল অনেক ভারী। তাই আমরা ভারী জিনিস অর্থাৎ কাঁঠালের উপর একটি টিক চিহ্ন দিই। এবার আসি পরের ছবিতে। তুলনা করা শব্দগুলো মনে রাখি। এই কথাটি কে বলছে দেখো তো, একটি টিয়া পাখি। এখন এই টিয়া পাখিটি আমাদের তুলনা করা শব্দগুলোকে মনে রাখতে বলছে। চলো তো দেখি আমরা এটা মনে রাখি। দেখো প্রথম ছবিতে দুটি বাটিতে ধান রয়েছে, তার মধ্যে প্রথম বাটিতে কম, দ্বিতীয় বাটিতে বেশি। এরপরে একটি বাস এবং একটি ছোট কার। বাস এবং কারের মধ্যে কোনটি বড় বলো তো?
হ্যাঁ, বাস অনেক বড় আর কার্ড ছোট। এরপর দুটি একই রকম দেখতে পেন্সিল, তার মধ্যে কোনটি খাটো এবং কোনটি লম্বা? প্রথমটি খাটো এবং দ্বিতীয়টি লম্বা। এর পরের ছবিতে এই যে গাছ, গাছের কাছ থেকে কোন কোন শিশুটি দূরে এবং কোনটি কাছে? হ্যাঁ, মেয়ে শিশুটি কাছে এবং ছেলে শিশুটি দূরে। এর পরের ছবিতে একটি পালক এবং একটি ফুটবল। এবার বলো তো, পালক হালকা নাকি ফুটবল বেশি হালকা? হ্যাঁ, পালক হালকা আর ফুটবল ভারী। এবার তুলি কি বলছে দেখো তো, বলছে এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এরপর থেকে আমাদের আশেপাশের যত জিনিস দেখব সেগুলোকে আমরা কোনটি ছোট, কোনটি বড়, কোনটি লম্বা, কোনটি খাটো, কোনটির ওজন বেশি বা কম, অর্থাৎ কোনটি ভারী, কোনটি হালকা, কোনটি কাছে, কোনটি দূরে, এই জিনিসগুলো আমরা নিজেরা চিন্তা করে দেখব এবং নিজেরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এই তুলনার ধারণাটি সম্পূর্ণভাবে শিখতে পারব। এখন দেখি বন্ধুরা, আমাদের পরের ছবিতে কি আছে? আমের নিচে পরের ছবিতে রয়েছে পাতা। কয়টি পাতা আছে দেখি তো? 1 2 3 4। এখানে 4টি পাতা রয়েছে। তাহলে এখন আমাদের দেখতে হবে দ্বিতীয় কলামে কোন ছবিতে 4টি জিনিস রয়েছে। যে কোনো জিনিস, কিন্তু 4টি থাকতে হবে, সংখ্যায় হতে হবে 4টি। এখন দেখি দ্বিতীয়ের প্রথম ছবিটাতে দেখি কলা কয়টা রয়েছে? 1 2 3 4। তাহলে এখানে 4টি কলা রয়েছে। তাহলে এখন 4টি পাতার সাথে 4টি কলাকে আমরা দাগ দিয়ে মিল করে দিব। এর পরের ছবিটাতে দেখি তো, এখানে রয়েছে ফুটবল। কয়টি ফুটবল? একটি। তাহলে এখন আমরা পাশের কলামে দেখব কোন জিনিসটা একটি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, পাশের কলামে একদম শেষের ছবিটাতে রয়েছে একটি মাত্র কাঁঠাল। তাহলে বলের সাথে কাঁঠালকে আমরা দাগ দিয়ে মিল করে দিলাম। এবার আমরা দেখব এর পরের ছবিটা, বলের নিচে রয়েছে কতগুলো লাটিম। কয়টি লাটিম রয়েছে? গণনা করি। 1 2 3। 3টি লাটিম রয়েছে। তাহলে এবার পাশের কলামে কোন জিনিসটা 3টি রয়েছে দেখি তো। আচ্ছা, পাশের কলামে প্রথম ছবিটা তো আমরা অলরেডি মিল করে ফেলেছি। এখন দ্বিতীয় ছবিটাতে দেখি কয়টি জিনিস রয়েছে। এখানে গোলাপ ফুল রয়েছে। কয়টি গোলাপ ফুল? 1 2 3। তাহলে আমরা পেয়ে গেলাম 3টি গোলাপ ফুল। তাহলে এখন 3টি লাটিমের সাথে 3টি গোলাপ ফুলকে আমরা দাগ দিয়ে মিল করে দিলাম। এর পরের ছবিতে আসি। এখানে রয়েছে কতগুলো আপেল। কতগুলো আপেল? চলো আমরা গণনা করি। গণনা করে দেখি। 1 2 3 4 5। তাহলে এখানে 5টি আপেল রয়েছে। তাহলে পাশের কলামে দেখি কোন ছবিতে 5টি জিনিস রয়েছে। পাশের কলামে দেখো, এখানে কলম রয়েছে কয়টি? 1 2 3 4 5। তাহলে আমরা পেয়ে গেলাম কলম রয়েছে 5টি আর আপেলও রয়েছে 5টি। তাহলে আপেলের সাথে কলমকে আমরা দাগ দিয়ে যোগ করে দিব। এবার আসি আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় আমাদেরকে গণনা করতে বলা হয়েছে। এখন এখানে দেখি প্রথম ছবিতে আমাদের রয়েছে ইলিশ মাছ। কয়টি ইলিশ মাছ রয়েছে দেখি তো? 1 2 3 4 5 6। 6টি ইলিশ মাছ। এবার পাশের ছবিতে দেখি আম রয়েছে কতগুলো? 1 2 3 4 5 6 7। 7টি আম রয়েছে। এবার আমরা পরের ছবিতে দেখি বেলুন রয়েছে কতগুলো? 1 2 3 4 5 6 7 8। 8টি বেলুন রয়েছে। এবার এর পরের ছবিতে যাই। এখানে রয়েছে কতগুলো আনারস। দেখি তো আনারস কতগুলো আছে?
1 2 3 4 5 6 7 8 9, 9টি আনারস। এবার নিচের ছবিতে দেখি ডাব রয়েছে কতগুলো, ভালো করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে ডাব রয়েছে 10টি। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে আবার বলা হয়েছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করতে। অর্থাৎ এর আগের বারের মতনই আমরা যেই ছবিগুলোতে সমান সংখ্যক জিনিস আছে সেগুলোকে আমরা দাগ টেনে মিল করব। যেমন প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো গাজর। দেখি তো গাজর আছে কয়টা? 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি গাজর রয়েছে। এবার দেখি পাশের কলামে কোন ছবিতে 6টি জিনিস রয়েছে। এখানে আমাদের কলা রয়েছে কয়টি? 1 2 3 4 5 6 7। ও, এখানে কলা রয়েছে 7টি। তাহলে কি গাজরের সাথে মিল হবে? না, সেটা তো হচ্ছে না। তাহলে এবার দেখি তারপরের ছবিটাতে দেখি কয়টি গ্লাস রয়েছে? 1 2 3 4 5 6 7 8। ওহো, গ্লাসও তো এক সমান হচ্ছে না। এখানে গ্লাস রয়েছে 8টি আর আমাদের কলা রয়েছে 7টি। তাহলে তো গাজরের সাথে কোনোটাই মিল হচ্ছে না। এবার দেখি এখানে বেলুন রয়েছে কয়টি? 1 2 3 4 5 6, আমাদের বেলুন রয়েছে 6টি, আবার গাজরও রয়েছে 6টি। তাহলে আমরা গাজরের সাথে বেলুনকে মিল করে দিতে পারি দাগ টেনে। এবার তাহলে আমরা গাজর তো মিলিয়ে ফেললাম। এবার গাজরের পরের ছবিটাতে আসি, এটা কোনটার সাথে মিল হবে। গাজরের পরে রয়েছে বেলুন। দেখি তো কয়টা বেলুন? 1 2 3 4 5 6 7 8 9, 9টি বেলুন। এখন আমরা দেখব পাশের কলামে কোন জিনিসটা 9টি রয়েছে। এখানে আমরা প্রথম দিকের ছবিগুলো তো আমরা গণনা করে ফেলেছি। এখন বেলুনের নিচে আছে কতগুলো কাপ। দেখি তো কাপ কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি কাপ রয়েছে। তাহলে দেখো আমাদের প্রথম কলামে 9টি বেলুন আর দ্বিতীয় কলামে 9টি কাপ রয়েছে। অর্থাৎ তারা দুটি একই সমান সংখ্যার আছে, দুটোই 9টি করে আছে। তাহলে আমরা প্রথম কলামের বেলুনের সাথে দ্বিতীয় কলামের কাপগুলোকে মিল করে দিতে পারি। এবার আসি, আমরা প্রথম কলামে বেলুনের পরে কিসের ছবি আছে? কতগুলো ফুলের ছবি। দেখি তো কতগুলো ফুল? 1 2 3 4 5 6 7, এখানে 7টি ফুল রয়েছে। তাহলে এখন আমরা দেখি দ্বিতীয় কলামে 7টি সংখ্যক কোন জিনিসটা রয়েছে। দেখো তো, হ্যাঁ বন্ধুরা, প্রথমেই রয়েছে আমাদের 7টি কলা। তাই 7টি ফুলের সাথে 7টি কলাকে আমরা যোগ করে দিতে পারি। এই দেখো, আমরা এভাবে মিল করে দিলাম। এবার ফুলের পরে রয়েছে কতগুলো ডিম। দেখি তো কতগুলো ডিম? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে রয়েছে 10টি ডিম। তাহলে এখন দ্বিতীয় কলামে আমরা দেখি কোন জিনিসটা 10টি আছে। দেখো তো, এতক্ষণ পর্যন্ত আমরা যা গণনা করলাম সেখানে কি কোনো জিনিস 10টি রয়েছে? না, এখন আমরা পাইনি। এখন আমাদের বাকি রয়েছে কতগুলি কলম। দেখি তো কলম আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি কলম রয়েছে। তাহলে 10টি ডিমের সাথে 10টি কলম একই সমান সংখ্যক, অর্থাৎ এরা দুইজন সমান সংখ্যায় আছে। তাই
ডিমের সাথে কলমকে আমরা মিল করে দিলাম। এবার ডিমের পরে দেখি কিসের ছবি আছে? পাতার ছবি। দেখি তো কয়টি পাতা আছে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি পাতা রয়েছে। এবার দেখি তো দ্বিতীয় কলামে কোন ছবিটি তে 8টি জিনিস রয়েছে? দেখো তো, হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় কলামে গ্লাস রয়েছে আমাদের 8টি। তাহলে 8 সংখ্যক গ্লাসের সাথে 8 সংখ্যক পাতাকে আমরা মিল করে দিতে পারি, কারণ দুটোই 8 সংখ্যা। এই যে এভাবে আমরা মিল করে দিলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।